হ্যালো ভিউয়ার্স, ক্যারিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমাদের বিগত ভিডিওগুলো তোমরা দেখেছো যে WBCS এর যে কাট আপটা দিয়েছিলাম এবং রেজাল্ট ডেটটা দিয়েছিলাম যে 14 থেকে 20 তারিখ এবং কাট আপটা অ্যাপ্রোপ্রিয়েট মিলে গেছে। শুধুমাত্র WBCS না, WP কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটর রেজাল্ট ডেট এবং কাট আপ সমস্ত কিছু মিলে গেছে। তোমরা যারা অনেক দিন থেকে আমাদের চ্যানেলের মধ্যে জুড়ে রয়েছো তারা অবশ্যই জানো। আর আজকে নিয়ে এসেছি আমি WBCS 2022 এর যে প্রিলিমস এর কাট আপ, সেই কাট আপ সম্পর্কে। তার আগে তোমাদেরকে বলি যে WBCS 2020 এর প্রিলিমস এর কাট আপ এবং 2021 এর প্রিলিমস এর কাট আপটা কেমন ছিল। তোমাদেরকে বলি যে 2020 এর কাট আপটা, তোমরা জানো যে 20 এর কাট আপটা অনেক পরিমাণে বেশি গিয়েছিল। 2019 পর্যন্ত যেখানে 105 সামথিং ছিল, সেটা 2020 তে হঠাৎ করে বেড়ে গিয়েছিল, সেটা 127 হয়েছিল। এবং ওবিসি তে ওবিসি এ 119 119, ওবিসি বি তে হলো 122, এসসি হলো 113 এবং এসটি হলো 198। তাহলে এই নাম্বারগুলো তোমরা দেখেছো যে এই নাম্বারগুলো অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল। এবং 21-এ সেরকম ভাবে তোমরা দেখেছো, 21-এ যেটা দেখেছো সেটা হলো ওবিসি, তারপর ওবিসি বি এবং তোমার ইউআর অর্থাৎ জেনারেল, এই তিনটে একই ছিল, অর্থাৎ একটু 19-20 ছিল না, 121 121 121, অর্থাৎ এই নাম্বারে কোনো রকম চেঞ্জ হয়েছিল না। অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি এবং ইউআর ক্যাটাগরি, এসসি এবং এসটির সেখানে 114 এবং 194। সেই অনুযায়ী আমি যে কাট আপটা তৈরি করেছি WBCS 2022 এর, সেই কাট আপটা শুধুমাত্র আমার পর্যালোচনার মধ্যেই নয়, আমার অন্যান্য আরো যারা স্যার আছেন এবং আমাদের অনেকেই পরীক্ষার্থী আছেন তাদের পরামর্শ নিয়ে আমি এই কাট আপটা তৈরি করেছি। এই কাট আপটা চলো দেখে নেওয়া যাক। WBCS 2022 এর কাট আপগুলো দেখে নেওয়া যাক। WBCS 2022 এর যে কাট আপগুলো রেখেছি, সেই কাট আপগুলো ইউআর ক্যাটাগরি তোমরা 125 থেকে যদি 126 এর মধ্যে থাকো তাহলে তোমরা অবশ্যই দ্বিতীয় স্টেপ অর্থাৎ মেন্সের জন্য প্রিপেয়ার হয়ে যাও। অনেকদিন টাইম পেয়েছো, তোমরা হয়তো অনেকে মেন্সের জন্য প্রিপেয়ার হয়ে আসো। আর ওবিসি এ এর জন্য 119 থেকে 120, ওবিসি বি এর জন্য 122 থেকে 123 এবং এসটির জন্য তোমরা যেমন 97 থেকে 98, এসসির জন্য সেখানে 105 থেকে 106। তো এই হলো কাট আপ, সেটা WBCS 2022 এ। আর তোমাদেরকে বলি যে WBCS 2020 তে যেরকম ভাবে ওবিসি তে কমেছিল, সেই রকম ভাবে WBCS 2022 এ ওবিসি তে কমার সম্ভাবনা আছে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে WBCS 2021 এ তো কোনো রকম কাট আপ চেঞ্জ হয়নি, ওবিসি এ, ইউআর এবং ওবিসি বি, তাহলে 2022 এ ভাই কেন পরিবর্তন হবে অন্যান্য কাট আপ গুলো ওবিসি এবং ইউআর এবং ওবিসি বি। তোমাদেরকে বলি যে আমাদের যে সংস্থার মাধ্যমে কাজ হচ্ছিল নীলাদ্রি দাস নামে, সেই নীলাদ্রি দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মাধ্যমে যে সংস্থার যে ওয়েমার সিট ইভলিউশন অর্থাৎ কাজ করা হচ্ছিল সেইগুলোর মাধ্যমের জন্যই এই কাট আপটা অত্যাধিক পরিমাণে বাড়তি ছিল। তোমরা যারা 2021 এর মেন্সের কাট আপ দেখেছো যে এবির কাট আপটা, সেই এবির কাট আপটা অনেক পরিমাণে কম ছিল। সেখানে 2020 এবির থেকে প্রায় 100 বা হয়তো 90 পর্যন্ত কম ছিল। সেই অনুযায়ী তোমাদেরকে বলি যে WBCS 2022 এর কাট আপটা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আকাশ ছোঁয়া 130 হতে পারে, 132 হতে পারে, কিন্তু তা নয়। এই 21 এর কাট আপের থেকে তোমার কিছুটা বাড়বে এটা ঠিক, কিন্তু খুব বেশি বাড়বে না, 125 থেকে 26 এর মধ্যে ঘোরাফেরা করবে। তোমরা জানো আমাদের প্রিভিয়াস কাট আপ গুলো সমস্তটাই মিলেছিল এবং এই কাট আপটাও মিলবে। আর এটা ওবিসি তেও সেই রকম ভাবে একই রকম ভাবে। আর এবছর কাট আপ ওবিসি তে কমছে সব পরীক্ষায়। WBCS 2021 এর গ্রুপ এ বি এবং 2020 এর সিডির রেজাল্টে দেখেছো সবকিছুতে ওবিসি তে কমেছে। তো সেই অনুযায়ী আমরা আশা রেখেছি ওবিসি তে কমার সম্ভাবনা, অর্থাৎ ইউআর, ওবিসি, ওবিসি বি একই থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।